জনসাধারণের স্বস্তির জন্য টিসিবি ট্রাকে পণ্য বিক্রি শুরু করলেও নানা ভোগান্তি ও বিশৃঙ্খলায় চলছে এই কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়ছেন পণ্য কিনতে আসা সাধারণ মানুষ। পাশাপাশি সরকারের ভর্তুকি বলে দেয়া এই খাদ্যপণ্য বিক্রি কার্যক্রমের কাঙ্ক্ষিত ফলাফল আসছে না। রমজান মাসে সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে কিছুটা স্বস্তি দিতে দেশব্যাপী চলছে টিসিবি ট্রাক সেলিং কার্যক্রম। প্রতিদিন ঢাকার 50টি এলাকায় টিসিবি ট্রাকের মাধ্যমে সুলভ মূল্যে তেল, চিনি, ডাল সহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করছে। টিসিবির প্যাকেজে আছে 5টি পণ্য, যার মধ্যে 115 টাকা লিটার দরে 2 লিটার তেল, 80 টাকায় 1 কেজি চিনি, 70 টাকা দরে 2 কেজি মসুর ডাল, 60 টাকায় 1 কেজি ছোলা এবং 160 টাকায় 1 কেজি খেজুর। স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে এই কার্যক্রম পরিচালনা হলেও নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত ফল আসছে না বলে জানাচ্ছেন পণ্য কিনতে আসা ক্রেতারা। মহিলাকে আগে দিয়ে দেন, মহিলারা রোজা রয়েছে, নামাজ পড়বো। আমরা গরিব মানুষ, আমরা তো এই সমস্যার কারণে টোকেন দিলে টোকেন দেখাই নিয়ে যেতাম। এই 3 ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি, পাইতেও পারি নাও পাইতে পারি। পাশাপাশি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা সহ নানা ভোগান্তির অভিযোগের কথাও জানালেন তারা। আমাদের সময় নষ্ট হইতেছে, আমরা চাইতেছি যে এটা প্যাকেজিং করে দিলে 3-4 ঘন্টা নষ্ট হইতেছে, তাহলে আমাদের তো কোনো লাভ নাই। মানুষ একটু স্বস্তির জন্য, কিন্তু স্বস্তির জায়গাতে আমরা অস্বস্তিতে মরতেছি। 2 ঘন্টা 2.5 ঘন্টাও দাঁড়ায় থাকতে হয়। টিসিবির এই ট্রাক সেলিং কার্যক্রম চলবে আগামী 12 মার্চ পর্যন্ত। সুশৃঙ্খলভাবে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনায় ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।